চললাম ম্যালে এয়ারপোর্ট থেকে। আমাদের যে আইল্যান্ড বুকিং ছিল তার নাম ছিল মাপুসি। জীবনে প্রথম এরকম লাক্সারি বোটে চাপলাম, এর আলাদাই অনুভূতি। চারিদিকে নীল, একদম জলরাশি, মানে কল্পনা। এটা হচ্ছে রাতে, যেহেতু মাপুসিটা একটা পাবলিক আইল্যান্ড, তো ওখানে অনেক কিছু রেস্ট্রিকশন আছে। তো আমরা রাতে ছোটো বোট করে যেতাম ক্রুজে, ওখানে এনজয় করতাম আমার বন্ধু আর আমি। আলাদাই ভাইব ছিল এটা, সেই ক্রুজেই আনন্দ, এন্টারটেনমেন্ট। যেহেতু ওটা পাবলিক আইল্যান্ড, তো ওখানে অনেক কিছু রেস্ট্রিকশন, অনেক কিছু করা যেত না, কিন্তু এন্টারটেনমেন্ট কোনো অসুবিধা ছিল না। আর আমরা যে হোটেলটা বুক করেছিলাম তার নাম ছিল ভ্যালিনা। জীবনে প্রথম বিদেশ সফরের আলাদা এক অনুভূতি, চরম উত্তেজনা, সব মিলিয়ে বেশ ভালোই কেটেছিল দিন। আজকের ডে 2, আজকের কিছু ওয়াটার অ্যাক্টিভিটি করব, যেরকম জেট স্কি, প্যারাসেলিং, স্নর্কেলিং। সত্যি কথা বলতে আমি তো সাঁতার জানি না, প্রথমে খুবই ভয় লাগছিল। তারপরে ওই লাইফ জ্যাকেট দিয়ে ওনারা বোঝালেন যে ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, প্লাস ওনারা তো থাকবেই, গাইড থাকবে। তো আলাদা অনুভূতি পেলাম আর এক্সপিরিয়েন্স পেলাম, দারুণ। ফার্স্ট টাইম জলের তলা একদম নীল, কোরাল, সমস্ত কিছু দেখলাম, এর আলাদা অনুভূতি যা মুখে বলা যাবে। এইবারে চললাম দ্বিতীয় অ্যাডভেঞ্চার করতে, প্যারাসেলিং। জীবনে প্রথমবার, একটু ভয় ভয়ও লাগছে। এর জন্য এই বোটে করে আমাদের একদম ডিপ সমুদ্রে নিয়ে যাবে। এবার ওখান থেকে এই অ্যাক্টিভিটিটা স্টার্ট হবে। আগে তো কখনোই কোনো দিন করিনি, একটু তো
অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য রিস্ক তো নিতেই হবে। যাই হোক, সাঁতার জানি না তো কী হয়েছে, লাইফ জ্যাকেট তো পরেই রয়েছি, সমুদ্রে পড়ে গেল অন্তত বেঁচে থাকবো। চলো নতুন অভিজ্ঞতা সঞ্চয় করা যাক, চলো। এবারে টাইম জেট স্কি চালাবো। পুরো স্বচ্ছ জল, কাঁচের মতো জল, তারপর জেট স্কি, আলাদাই এক অনুভূতি। টাইম টু স্কায়াকিং, চেষ্টা করি। মাপসিতে কাটানো কিছু সুন্দর মুহূর্তের ছবি অনবদ্য। এই মুহূর্তগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে। আনন্দ, উৎসাহ সমস্ত কিছুই ছিল। দুই ভাই, এটা গুলি আইল্যান্ড ভিজিট করতে গেছিলাম, ওখানকার কিছু ছবি।